আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব এই সুন্দর প্রিন্সেস কাট প্যাডেড ব্লাউজটির কাটিং এবং সেলাই। সম্পূর্ণটাই আমি সূত্রের মাধ্যমে দেখাবো। আপনারা কিন্তু এই সূত্রের মাধ্যমে যে কোনো সাইজের প্রিন্সেস কাট ব্লাউজ কাটিং এবং সেলাই করতে পারবেন। এই ব্লাউজের সাইজটি রয়েছে আমার 34। এর জন্য কিন্তু সম্পূর্ণ ভিডিওটির সঙ্গে থাকতে হবে। নমস্কার বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছেন। সিম্পল স্টিচিং উইথ নিরু চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। চলুন কাটিং এ চলে যাই। সবার প্রথম লাইলিনটি কাটিং করব। লাইলিনটিকে দেখুন দু ভাঁজে ভাঁজ দিয়ে নিয়েছি। ভাঁজ দিকটা আমার দিকে রয়েছে, খোলা দিকটা আমার অপর সাইডে রয়েছে। সবার প্রথম নেব লম্বার মাপটা। ব্লাউজের লম্বার মাপটা নিয়ে নিব এখানে 16 ইঞ্চি। 16 ইঞ্চিতে একটা মার্ক করে নেব। সেম একই রকম ভাবে এই পাশটা তো 16 ইঞ্চিতে মার্ক করে নিলাম। তারপর কিন্তু একটা সোজা লাইন টেনে নেব। সুন্দরভাবে লাইন টেনে প্রথমে কাপড়টিকে সমান করে নিয়ে নিতে হবে। এরপর নিয়ে নিব শোল্ডারের মাপটা। শোল্ডার নিয়ে নিব 5.5 ইঞ্চি। 5.5 ইঞ্চিতে একটা মার্ক করে নেব। শোল্ডার যেখানে শেষ হবে সেই জায়গা থেকে নিয়ে নিব আর্মহোলের মাপটা। আর্মহোলও নিয়ে নিব 5.5 ইঞ্চি। 5.5 ইঞ্চিতে মার্ক করে নিয়ে সোজা একটা এভাবে লাইন টেনে নেব। এরপর নিয়ে নিব ছাতির মাপটা। ছাতি রয়েছে 34। 34-এর 4 ভাগের 1 ভাগ 8.5 ইঞ্চি। 8.5 ইঞ্চিতে মার্ক করে নিলাম। এবার নিয়ে নিচ্ছি সেলাই মার্জিনের জন্য 2 ইঞ্চি। এটা কিন্তু সাইডে থাকবে, এক্সট্রা যে আমাদের কাপড়টা থাকে সেটা থাকবে। এরপর দেখুন আবার 1 ইঞ্চি নিয়ে নিচ্ছি সেলাই মার্জিন। এটা সামনের পার্টটা আমাদের যে জয়েন্ট হবে তার জন্য নিয়ে নিলাম 1 ইঞ্চি। এবার এই কোণা থেকে নিয়ে নেব 1 ইঞ্চি। 1 ইঞ্চিতে একটা মার্ক করে নিয়ে আর্মহোল থেকে শোল্ডার পর্যন্ত এভাবে মিডল সেন্টার করে নিলাম। তারপর দেখুন সুন্দরভাবে গোলাই শেপটা দিয়ে নেব ঠিক এভাবে। এরপর নিয়ে নিব গলার মাপটা। গলার চওড়াটা নিয়ে নিব 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চিতে মার্ক করে নিলাম। গলার ডিপটা নিয়ে নিব 6.5 ইঞ্চি। 6.5 ইঞ্চিতে মার্ক করে নিব। নিচের দিকটা ঠিক একই রকম ভাবে নিয়ে নিব 2.5 ইঞ্চি। দুটো মার্ক এভাবে মিলিয়ে দিয়ে একটা বক্স করে নিব। প্রপার একটা বক্স করে নিয়ে দিয়ে নিব গলার শেপটা। সামনে গলাটা আমার সুইট হার্ট রয়েছে। আপনারা চাইলে এখানে কিন্তু অন্যরকমও শেপ করতে পারেন। ঠিক এইরকম ভাবে উপর পর্যন্ত মিলিয়ে দিলাম। এবার দেখুন সামনের পাটটাতে কিন্তু তালপাটের শেপ দেবো। 1 ইঞ্চি উপর দিক থেকে ছেড়ে দিয়ে তালপাটের শেপটা ঠিক এভাবে 1/2 ইঞ্চিতে দিয়ে নিলাম। এবার নিয়ে নিব পয়েন্টের মাপটা। পয়েন্টটা কিন্তু আপনাদের ভালোভাবে মেপে নিতে হবে। পয়েন্টটা কম বেশি হতে পারে। এই ব্লাউজটার আমার পয়েন্ট রয়েছে 9.5 ইঞ্চি। সেলাই মার্জিন 1/2 ইঞ্চি নিয়ে 10 ইঞ্চিতে মার্কিং করব। পয়েন্টটা মেপে নেওয়ার পর তারপর দেখুন এই পাশ থেকে নিয়ে নিব ছাতি যা থাকবে, ছাতিকে 10 দিয়ে ভাগ করে আমাদের যেটা বের হবে সেটা নিয়ে নিব। এই সূত্রটার সাহায্যে আপনারা কিন্তু যে কোনো সাইজের প্রিন্সেস কাট প্যাডেড ব্লাউজ কাটিং করতে পারবেন। ছাতি 34 রয়েছে, 34কে 10 ভাগ করলে আসবে 3.4 ইঞ্চি। 3.4 ইঞ্চিতে কিন্তু মার্কিং করে নিলাম। নিচের দিকটা 1/2 ইঞ্চি কমিয়ে নিব। উপরে যা থাকবে 1/2 ইঞ্চি কম নিচের দিকে নিয়ে নিব। তারপর দেখুন পয়েন্টের সাথে এটাকে মিলিয়ে দেব। এবার পয়েন্ট থেকে একদম আর্মহোল অবধি এভাবে শেপটা টেনে নিব মিডিল পোর্শন অবধি। এবার নিয়ে নিব টাক্সের মাপটা। টাক্সটা নিয়ে নিব 2 ইঞ্চি। 2 ইঞ্চিতে একটা মার্ক করে নেব। ওপর দিকে নিয়ে নিব সোজা করে 1.5 ইঞ্চি। 1.5 ইঞ্চি নেওয়ার পর তারপর কিন্তু দিয়ে নিব শেপটা। আপনারা কিন্তু এই সূত্রটার মাধ্যমে যে কোনো সাইজের প্রিন্সেস কাট প্যাডেড ব্লাউজ কাটিং করতে পারবেন। এবার নিয়ে নিব কোমরের মাপটা। কোমর রয়েছে 30 ইঞ্চি। 30-এর 4 ভাগের 1 ভাগ 7.5 ইঞ্চি। 7.5 ইঞ্চিতে মার্ক করে নিলাম। এবার নিয়ে নিচ্ছি টেকিনের যে আমাদের 2 ইঞ্চি কাটিং হয়ে যাবে সেই কাটিং এর 2 ইঞ্চি নিয়ে নিলাম। এটা আমাদের বাদ চলে যাবে, এটাকে দেখে নিয়ে নিতে হবে। এবার দেখুন সাইডে নিয়ে নিচ্ছি সেলাই মার্জিন আমাদের যে 2 ইঞ্চি ছিল সেই 2 ইঞ্চি এবং মাঝখানে আমাদের যে সেলাই যাবে তার জন্য কিন্তু আরো 1/2 ইঞ্চি, টোটাল 2.5 ইঞ্চি এক্সট্রা এখানে নিয়ে নিলাম। এবার দুটো মার্ক মিলিয়ে দিলাম সুন্দরভাবে। এবার দেখুন সাইড থেকে নিচের দিকে এভাবে নিয়ে নিলাম 1 ইঞ্চি। 1 ইঞ্চি নিয়ে এভাবে একদম টেকিন অবধি মিলিয়ে দিব। এরপর সুন্দর করে পার্টটিকে কাটিং করে নেব। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকুন। সুন্দরভাবে যেমন আমার মার্ক রয়েছে সেই মার্ক অনুযায়ী কিন্তু কাটিং করে নেব।
আপনাদের কোথাও বুঝতে সমস্যা হলে আপনারা অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করবেন। এই ব্লাউজের পেছন পার্টটা যে রয়েছে, পেছন পার্টের ভিডিওটি আমি আলাদাভাবে আপলোড করেছি। আপনারা যদি চান পেছন পার্টের ভিডিওটি দেখে নিতে পারেন। ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে। এবার দেখুন লাইনিং বসিয়ে বসিয়ে মেইন ফেব্রিকটা কাটিং করে নিলাম। সামান্য একটু এক্সট্রা রেখেছি মেইন ফেব্রিকটা। লাইনিং অ্যাটাচ করার পর সেটা কিন্তু কাটিং করে নেব। চলে আসলাম সেলাইয়ে। এবার দেখুন সবার প্রথম লাইনিংয়ের সাথে মেইন পার্ট অ্যাটাচ করব। আরেকটা জিনিস দেখুন, যদি প্যাডেড ব্লাউজ থাকে তাহলে কিন্তু লাইনিংয়ের পার্ট আমাদের দুটো প্রয়োজন। দুটো লাইনিং পার্ট কিন্তু কাটিং করেছি। এই জায়গাটায় দেখুন যারা নতুন কাজ শিখছেন আপনারা কিন্তু এভাবে দুটো পার্ট মুখোমুখি মিলিয়ে নেবেন। রাউন্ড যে শেপটা রয়েছে এই শেপটা যেন একই দিকে থাকে এরকম ভাবে মিলিয়ে নেবেন। তারপর কিন্তু চারিদিকটা অ্যাটাচ করবেন। সুন্দরভাবে বসিয়ে নিলাম। বসিয়ে নেওয়ার পর তারপর কিন্তু একদম কিনারে কিনারে অ্যাটাচ করব। যারা একদমই নতুন সেলাই কাজে আপনারা কিন্তু এই জায়গাগুলো পিন লাগিয়ে নেবেন। পিন লাগিয়ে নিলে আপনাদের কাজটা করতে অনেকটা সুবিধে হবে। কোথাও খুলে থাকবে না। সুন্দরভাবে একবারই কিন্তু কাজটা রেডি হয়ে যাবে। এবার দেখুন এক্সট্রা যে মেইন ফেব্রিকটা রয়েছে সেটা কাটিং করে নেব। ঠিক এইরকম ভাবে লাইনিংয়ের মাপে মাপে একই রকম ভাবে অপর পার্টটাও কিন্তু লাইনিংয়ের সাথে মেইন ফেব্রিক ঠিক সুন্দর করে এভাবে অ্যাটাচ করে নেব। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আপনারা যদি এই ভিডিওটি পরবর্তীতে আবার দেখতে চান টাইমলাইনে শেয়ার করে রাখুন। পরবর্তীতে ভিডিওটি দেখে দেখে আপনারা ব্লাউজটি তৈরি করে নিতে পারবেন। সেম একই রকম ভাবে এক্সট্রা মেইন ফেব্রিকটা কাটিং করে নিচ্ছি। দুটো পার্ট রেডি হয়ে গেল। এবার করব মিডিলের পার্টটা। মিডিলের পার্টটা দেখুন সুন্দরভাবে কাটিং করে নিয়েছি মেইন ফেব্রিকের গলার দিকটা। এবার অ্যাটাচ করে নেব। এখানে কিন্তু দেখুন কোনা কোনা মিলিয়ে নিতে হবে। যারা একদমই নতুন আপনারা কিন্তু এই জায়গাটায় পিন লাগিয়ে নেবেন। পিন লাগিয়ে নিলে আপনাদের এই কোনাগুলো এদিক ওদিক হয়ে যাবে না। সুন্দরভাবে আপনারা একবারই কাজটি করতে পারবেন। একদম কিনার কিনার জয়েন করার পর দেখুন চারিদিকটাও কিন্তু সুন্দরভাবে এইভাবে জয়েন করে নেব। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকুন। সেম একই রকম ভাবে দেখুন এক্সট্রা যে মেইন ফেব্রিকটা রয়েছে সেটা কিন্তু একদম লাইনিংয়ের মাপে মাপে কাটিং করে নেব। সুন্দরভাবে কাট করে নিলাম। একটা পার্ট কিন্তু সুন্দরভাবে রেডি হয়ে গেল। এবার এই পার্টটাকে দেখুন সুন্দরভাবে এভাবে মিলিয়ে নিতে হবে। যারা একদম নতুন আপনারা অবশ্যই এইভাবে কিন্তু মিলিয়ে নেবেন। বিশেষ করে আমি নতুনদের জন্য খুব সহজভাবে এবং স্টেপ বাই স্টেপ দেখিয়েছি এই ব্লাউজের কাটিং এবং সেলাইটি। দেখুন এইভাবে মিলিয়ে নেবেন আপনারা। মিলিয়ে নেওয়ার পর তারপর একটা একটা করে পার্ট জয়েন করবেন। মেইন ফেব্রিক দুটো সোজা দিক মুখোমুখি করে নিলাম। মুখোমুখি করে নেওয়ার পর 1/2 ইঞ্চি মার্জিনে কিন্তু এভাবে জয়েন্টটা করব। আর এই জয়েন্টটা করার সময় কিন্তু স্মুথলি জয়েন্টটা করতে হবে। টানাটানি করার কোনো প্রয়োজন নেই। টানাটানি করলে কিন্তু একদিকে বেড়ে যাবে। দেখুন সুন্দরভাবে কিন্তু জয়েন্টটা আমার হয়ে গেল এক সাইডটা। একই রকম ভাবে এই পাশটাও কিন্তু জয়েন করব। সোজা দিক দুটো এভাবে রেখে তারপর মুখোমুখি করে নিলাম। আপনারা নিচ দিক থেকে ওপর দিক থেকে যেদিকে ইচ্ছা জয়েন করতে পারেন, কোনো অসুবিধে নেই এতে। সুন্দরভাবে কিন্তু একই লেভেলে সেলাইটা করতে হবে তাহলে কিন্তু ফিনিশিংটা সুন্দর আসবে। দেখুন পার্টটা কিন্তু আমার রেডি হয়ে গেল সুন্দরভাবে। এবার লাইনিংয়ের যে পার্টটা রয়েছে যেই জায়গায় আমাদের কাফটা বসবে সেটাকে কিন্তু এভাবে একই রকম ভাবে অ্যাটাচ করে নিয়েছি। অ্যাটাচ করে নিয়েছি। এবার দেখুন কিভাবে কাফটাকে সেট করব। কাফটাকে সেট করার জন্য দেখুন এই যে আমাদের পয়েন্টের মাপটা রয়েছে এটা কিন্তু মার্ক করে নিয়েছি প্রথমেই। এই পয়েন্ট অনুযায়ী কিন্তু এবার আমাদের এই কাফটাকে লাগাতে হবে। এবার দেখুন ঠিক এরকম ভাবে দুভাঁজ করে নিলাম। দুভাঁজ করে নিয়ে একদম প্লাস যে জায়গাটা থাকলো আমাদের সেটা কিন্তু পয়েন্ট চলে আসবে। ঠিক এই পাশে দুপাশে করে কিন্তু মার্ক করে নিলাম। দুপাশে মার্ক করে নেওয়ার পর সমান করে এই জায়গাটা কিন্তু ভাঁজ দিতে হবে। মার্ক করে নেওয়ার পর কিন্তু এবার সেট করব। এই যে 1/2 ইঞ্চি সেলাই মার্জিনটা রয়েছে এই 1/2 ইঞ্চি সেলাই মার্জিনেই কিন্তু সেট করতে হবে। দেখুন পয়েন্টের মাপটাকে কিন্তু সুন্দরভাবে আরো ডিপ করে একটু মার্ক করে নিতে হবে। এই মার্কের সাথে কিন্তু এই যে পয়েন্টটা রয়েছে এই পয়েন্টটা একদম সুন্দরভাবে মিলিয়ে নিতে হবে। যারা একদমই নতুন আপনারা কিন্তু একটু সুই সুতো দিয়েও এখানে আটকে নিতে পারেন। তারপর দেখুন যে জয়েন্টটা হয়েছে সেই জয়েন্ট দিয়ে কিন্তু সেলাইটা নিয়ে আসবো। সেই সেলাইয়ের উপর দিয়ে কিন্তু সেলাইটা করছি। একদম পয়েন্ট পর্যন্ত সেলাইটা আনার পরে তারপর কিন্তু থেমে যাব। তারপর আবার নিচের দিকে ঘুরে যাব।
ঠিক এভাবে ডবল সেলাই করে নেব। কাটওয়ারিটা কিন্তু আমাদের সেট হয়ে গেল। এবার দেখুন সেম একই রকম ভাবে অপর সাইডের কাটওয়ারিটাও কিন্তু সেট করব। সুন্দরভাবে একটা কাটওয়ারি সেট হয়ে গেল। অপর কাটওয়ারিটাও দেখুন একই রকম ভাবে পয়েন্টের সাথে পয়েন্ট মিলিয়ে নিয়ে তারপর কিন্তু সেলাইটা একদম যে আমাদের জয়েন্টটা হয়েছে সেই জয়েন্টের উপর দিয়ে কিন্তু সেলাইটা নিয়ে এসেছি। একদম মিডিল পোর্শন অব্দি সেলাইটা আনার পর তারপর কিন্তু এখানে থেমে যাব। থেমে যাওয়ার পর এখান থেকে কিন্তু আবার নিচের দিকে নেমে আসবে সেলাইটা। সুন্দরভাবে প্যাডটা কিন্তু জয়েন্ট হয়ে গেল। কাফ দুটো সেট করার পর ঠিক এইরকম লুক আসবে। সেলাইয়ের যে দিকটা রয়েছে সেটা কিন্তু ঠিক এরকম উল্টো দিকে থাকবে। আর কাফের দিকটা দেখুন এই দেখুন সোজা দিকে রয়েছে। এবার মেইন পার্টটার সাথে জয়েন করব। মেইন পার্টটাকে দেখুন এভাবে সোজা দিকে রেখেছি। আর লাইলিনের যে পার্টটা এই পার্টটাকেও কিন্তু সোজা দিকটা এরকম মুখোমুখি রেখেছি। এই জায়গাটা আপনারা ভুল করবেন না। এই জায়গাটা ভুল করলে কিন্তু আবার খুলতে হবে। দেখুন ঠিক এইরকম সোজা দিক দুটো মুখোমুখি রেখেছি আর উল্টো দিক দুটো কিন্তু এপাশ আর ওপাশে রয়েছে। এবার দেখুন প্রথমে কিন্তু শুধুমাত্র গলাটা সেট করব। গলাটা একদম একই লেভেলে সেলাইটা নিয়ে আসবো। সেলাইটা কম বেশি করবেন না। সেলাইটা কম বেশি হলে কিন্তু গলার শেপটা বিগড়ে যাবে। এখানে কিন্তু গলার শেপটা সুন্দরভাবে আসবে না। এই কোণাগুলো কিন্তু সুন্দরভাবে তুলতে হবে। যারা আপনারা একদমই নতুন তারা কিন্তু চক দিয়ে সুন্দর করে মার্ক করে নিতে পারেন। সেই মার্কের উপর দিয়ে সেলাইটা চালিয়ে দিলে কিন্তু একই লেভেলে সেলাইটা আসবে। সেলাইটা কম বেশি হবে না। দেখুন গলাটা সুন্দরভাবে সেলাই হয়ে গেল। এবার দেখুন এই কোণাগুলো কাটিং করব। কোণাগুলো কাটিং করার সময় একটা জিনিস লক্ষ্য রাখতে হবে সেলাইটা যেন না কাটে। তারপর দেখুন ঠিক এভাবে উল্টে নেব। উল্টে নিয়ে গলাটার উপর দিয়ে কিন্তু একটা চাপ সেলাই দিয়ে নেব প্রথমে। আর এই জায়গাটা কিন্তু সুন্দরভাবে সেট করতে হবে যেন লাইনিংটা বাইরের দিকে বেরিয়ে না আসে। ঠিক এরকম আঙুল দিয়ে একটু চেপে নিতে হবে। সুন্দর করে চাপ সেলাইটা দিয়ে নিব। চাপ সেলাইটা দেওয়ার ফলে কিন্তু গলাটা সুন্দরভাবে আরো সেট হয়ে যাবে। চাপ সেলাইটা কিন্তু অবশ্যই দিতে হবে। এই চাপ সেলাইটা দেওয়ার পর তারপর চারিদিকে কিন্তু লাইনিংয়ের সাথে মেন ফেব্রিকটা আরেকটা সেলাই দিয়ে নিব। আপনাদের কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই আপনারা কমেন্টে জিজ্ঞাসা করবেন। আমার ভিডিও আপনারা কোথা থেকে দেখছেন, ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। দেখুন সুন্দরভাবে চারিদিকটা কিন্তু এভাবে অ্যাটাচ করে নিলাম। অ্যাটাচ করার পর এবার লাগিয়ে নেব লেসটা। লেসটাকে দেখুন ঠিক এরকম ওপর দিকে বসিয়ে নেব। আর লেসটাকে বসানোর সময় কিন্তু একদম মিডিল করে বসাবো। মিডিলেই সেলাইটা চালাবো। আর এই যে কোণাগুলো রয়েছে এই কোণাগুলো কিন্তু এভাবে একটু ভাঁজ দিয়ে নেব। এই জায়গাটা কিন্তু লুজ ছেড়ে ছেড়ে লেসটিকে জয়েন করতে হবে। লেসটিকে কিন্তু টানবেন না, টানলে কিন্তু সেট হবে না লেসটি ভালো মতো, ফিনিশিংটা ভালো আসবে না। একদম লাস্ট অব্দি এভাবে নিয়ে চলে আসলাম। এরপর নিচের দিকটা দেখুন, নিচের দিকটা আমরা যেরকম নরমাল পট্টি করি সেরকম পট্টি করে নেব। পট্টি করে নিয়ে কিন্তু লেসটি লাগিয়ে দিয়েছি নিচের দিকেও। দেখুন এইরকম কমপ্লিট একটা লুক আসবে। এরপর শোল্ডারটা জয়েন করে নিব। ব্যাক পার্টটা দেখুন এইরকম একটা ডিজাইন রয়েছে। ব্যাক পার্টটা সাথে ফ্রন্ট পার্টটাকে এইভাবে 1/2 ইঞ্চি মার্জিনে জয়েন করে নিব। আপনারা যদি ব্যাক পার্টের ভিডিও দেখতে চান ডেসক্রিপশনে লিংক রয়েছে, আপনারা দেখে নেবেন। আশা করছি ভিডিওটি আপনাদের সকলে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন ভিডিওর সাথে।